চোখ ভেজানো বিদায়, রাজীবের অন্তিম সংলাপ। গম্ভীর কণ্ঠস্বর, কপালে গাঢ় ভাঁজ, চোখে ভয়াল দৃষ্টি, এই তিন অস্ত্রে যখন পর্দায় হাজির হতেন তখন পুরো সিনেমা হল নিস্তব্ধ হয়ে যেত। তিনি ওয়াসিমুল বারী রাজীব। ঢাকাই সিনেমার ইতিহাসে অনেক খলনায়ক এসেছেন, কিন্তু রাজীব ছিলেন অনন্য। শুধু পর্দায় নয়, দর্শকের মনে কেটেছেন স্থায়ী দাগ। তার প্রতিটি চরিত্র ছিল সেলুলয়েডে খোদাই করা এক শিল্পকর্ম। 2004 সাল ক্যান্সারে আক্রান্ত হন রাজীব। তখন ঢাকার একটি হাসপাতালে শয্যাশায়ী। এক জীবনের অভিনয়ের শেষে তখন যেন জীবনের শেষ দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক সহকর্মী দেখতে গিয়েছিলেন তাকে, কিন্তু কেউ জানতেন না এটাই হয়তো রাজীবের সঙ্গে শেষ দেখা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়ে তার অন্তিম সময়ের হৃদয়স্পর্শী মুহূর্ত। ভিডিওতে দেখা যায় রাজীব চোখের জল মুছতে মুছতে বলেছেন, আমি দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজের সময় আপনাদের সঙ্গে খারাপ আচরণ করলে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। আমার জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি শান্তিতে থাকতে পারি। এই কথাগুলো ছিল শুধু ক্ষমা চাওয়ার নয়, ছিল একজন শিল্পীর আত্মিক উপলব্ধির প্রকাশ। যিনি পর্দায় ছিলেন নির্মম খল চরিত্র, তিনি বাস্তব জীবনে ছিলেন কোমল হৃদয়ের মানুষ। মৃত্যুর প্রাক্কালে সেই মানুষটি সব অহংকার দম্ভ ছেড়ে শুধু একজন অনুতপ্ত মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন সহকর্মীর সামনে। ভিডিওতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন রাজীবের চোখের জল মুছে দিচ্ছেন। এটি এক মানবিক মুহূর্ত, যা শুধু সম্পর্ক নয়, শিল্পের প্রতি শ্রদ্ধারও প্রতীক। রাজীব আজ আর আমাদের মাঝে নেই, তবু যখন পুরনো সিনেমাগুলোতে তার মুখ দেখা যায় তখন তার অভিব্যক্তি, চোখের দৃষ্টি, হেঁটে যাওয়ার ভঙ্গি সব নতুনের মতো ফিরে আসে। তিনি আজও জীবন্ত প্রতিটি দর্শকের স্মৃতিতে। বর্তমান প্রজন্ম হয়তো তাকে নতুন সিনেমায় দেখবে না, কিন্তু যাদের স্মৃতিতে তিনি রয়েছেন তারা জানেন এমন শিল্পী বারবার আসে না।